লাদাখের নীল আকাশ, তুষারে মোড়া পর্বত আর নীরব উপত্যকার মধ্যে থেকেই উঠে এসেছেন এক মানুষ, যার নাম সোনাম ওয়াংচুক। আজ তিনি নিজ দেশে রাষ্ট্রদ্রোহ ও জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত। একদিকে বিশ্বজুড়ে প্রশংসা, অন্যদিকে বন্দি জীবন, এই দ্বন্দ্বই এখন তার বাস্তবতা। 26শে সেপ্টেম্বর 2025-এ লাদাখের হিমেল হাওয়ায় আন্দোলনের আগুন জ্বলে ওঠে। সোনাম ওয়াংচুক তখন অনশন করছিলেন শান্তিপূর্ণভাবে। দাবিটা ছিল সরল: লাদাখকে ষষ্ঠ তপশিলের আওতায় আনা হোক, যাতে পাহাড়ের মানুষ প্রকৃতি ও সংস্কৃতি রক্ষা পায়। কিন্তু প্রশাসনের দাবি তার এই আন্দোলনই নাকি সহিংসতায় রূপ নেয়। লে শহরে সংঘর্ষে আহত হন বহু মানুষ, প্রাণও যায় কয়েকজনের। সরকার তাকে অভিযুক্ত করে যে তিনি জনসমাবেশে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন, বিদেশি সংস্থার কাছ থেকে বেআইনি তহবিল পেয়েছেন, FCR এর লাইসেন্স বাতিল করা হয়েছে এবং বিদেশি সংযোগ রেখেছেন। তাকে আটক করা হয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ NS এর অধীনে। বর্তমানে তিনি রাজস্থানের যোধপুর সেন্ট্রাল জেলে বন্দী। তবু তার নিজের ভাষায়, আমি বিদ্রোহী নই, আমি শুধু আমার পাহাড়, আমার মানুষের জন্য কথা বলেছি। বিরোধী ও বন্দিত্বের মাঝেই আসে এক অন্য খবর। টাইম ম্যাগাজিন 2025 সালে তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী জলবায়ু নেতার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তিনি রয়েছেন ডিফেন্ডার্স ক্যাটাগরিতে, যেখানে এমন মানুষদের সম্মান জানানো হয় যারা পৃথিবীর সবচেয়ে দুর্বল পরিবেশ ও সমাজকে রক্ষায় লড়ছেন। কিন্তু কেন এই স্বীকৃতি? কারণ তিনি শুধুই একজন প্রকৌশলী নন, তিনি এক দৃষ্টিভঙ্গি। তার তৈরি আইস স্তূপা প্রজেক্ট পৃথিবীকে দেখিয়েছে কিভাবে বিজ্ঞান ও প্রকৃতি একে অপরের শত্রু নয়, বরং সহযোদ্ধা হতে পারে। এই বরফের স্তূপ গ্রীষ্মে গলে কৃষি জমিতে জল সরবরাহ করে। এটি এক অসাধারণ উদ্ভাবন। তার প্রতিষ্ঠিত SECMOL সংস্থা লাদাখের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব এনেছে, যেখানে শিশুরা মুখস্থ নয়, শেখে হাতে কলমে, পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য। টাইমের ভাষায়, হি টার্নড দ্য মেল্টিং Himalayas into a lesson of hope. একদিকে বিশ্ব তাকে সম্মান জানাচ্ছে ক্লাইমেট হিরো হিসেবে, অন্যদিকে তিনি নিজের দেশেই আজ সিকিউরিটি থ্রেট হিসেবে বন্দী। এই বৈপরীত্যই আজকের ভারতের এক কঠিন বাস্তবতা। যিনি পাহাড় রক্ষা করতে চেয়েছিলেন, সেই পাহাড়ের মাটিতেই আজ তার কণ্ঠরুদ্ধ। তবুও তার আন্দোলন থেমে যায়নি। হাজারো তরুণ এখন লাদাখে তার ছবি হাতে নিয়ে বলছে, উই ওয়ান্ট জাস্টিস, নট সাইলেন্স। সোনাম ওয়াংচুকের গল্প কেবল একজন মানুষের গল্প নয়, এটা এক লড়াইয়ের প্রতীক, যেখানে প্রকৃতি ও রাজনীতি মুখোমুখি দাঁড়িয়ে। বরফ গলছে, কিন্তু তার বিশ্বাস এখনো জমাট। তিনি একবার বলেছিলেন, দ্য মাউন্টেন্স আর মেল্টিং, বাট উই মাস্ট নট মেল্ট আওয়ার কারেজ। আজ সেই সাহসেরই পরীক্ষা চলছে। একদিকে বন্দিত্ব, অন্যদিকে বিশ্বজোড়া শ্রদ্ধা। কিন্তু ইতিহাস সবসময়ই সাহসীদের নাম মনে রাখে। লাদাখের সেই নীরব উপত্যকায় এখনো প্রতিধ্বনি শোনা যায়, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ দ্য বিগিনিং অফ অ্যাওয়েকেনিং।